जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरि बोल। आगामी 4 सेप्टेम्बर 2025 आसছে पार्श्व एकादशी व्रत। এই পার্শ্ব একাদশী ব্রতের দিনই আবার বামন দ্বাদশী ব্রত বা তিথি, ভগবান বামন দেবের আবির্ভাব তিথি। মাসে 2টি একাদশী, তার মধ্যে শুক্লপক্ষে একটি পড়ে আর কৃষ্ণপক্ষে একটি পড়ে। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী। জগন্নাথ দেবের রথযাত্রার পর ভগবান শয়ন করেন এবং তারপর থেকেই শুরু হয় চাতুর্মাস্য ব্রত। আর সেই ভগবানের শয়ন একাদশী থেকে উত্থান একাদশীর মাঝে পড়ে পার্শ্ব একাদশী। ভগবান এক পাশ থেকে আরেক পাশে ফেরেন, তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। ভগবানের এই বামন দেবের আবির্ভাব তিথি একটু আলোচনা করি। ভগবান বামন দেব হচ্ছেন প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছেন বলি মহারাজ। তো বলি মহারাজ একসময় তিনি ভগবানের প্রিয় ভক্ত হয়ে যান, ভগবানের প্রিয় ভক্ত, কিন্তু তিনি না ইন্দ্রদেবের সঙ্গে একটা বচসার হয় এবং ইন্দ্রদেবের বিরোধী পক্ষ হয়ে যান এবং ইন্দ্রদেবের ইন্দ্ররাজ্য তিনি দখল করে ফেলেন। তখন ভগবান তিনি আসবেন এ জগতে। কিভাবে আসবেন না, ইন্দ্রদেবের ছোট ভাই, তাই না, হিসাবে আসবেন। তো ইন্দ্রদেব তার মা অদিতি, এই অদিতির গর্ভে বামন দেব তিনি আবির্ভূত হলেন এবং বামন দেব তিনি আবির্ভূত হয়ে যখন বলি মহারাজ এক যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে প্রচুর পরিমাণে দান দিচ্ছেন, সবাইকে দান দিচ্ছেন। সেই যজ্ঞে এই অদিতির পুত্র বামন দেব, বামন মানে ব্রাহ্মণ বেশ ধরে এসেছেন তিনি, এবং তিনি বটু মানে খাটো বা ছোট এরূপ, কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে। তো এই বামন দেব তিনি যেহেতু বলি মহারাজ যজ্ঞের আয়োজন করে দান দিচ্ছেন, সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত হয়ে বলি মহারাজের সামনে যখন পৌঁছালেন, তখন বলি মহারাজ জিজ্ঞাসা করছে, ব্রাহ্মণ ঠাকুর আপনি কি দান চান? তো এইদিকে বলি মহারাজের বোন ছিল রত্নাবলী, আর রত্নাবলী দেখছি এত সুন্দর অপূর্ব একটি শিশু, ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছে, হ্যাঁ, মাথায় ছাতা নিয়ে, কত সুন্দর কোমলডোল নিয়ে এই ব্রাহ্মণ বেশ এত সুন্দর। হ্যাঁ, খুব ইচ্ছা প্রকাশ হলো রত্নাবলীর, বলি মহারাজের বোনের, যে এইটি যদি আমার পুত্র হতো, আমি তাকে কত সুন্দর করে কোলে নিয়ে আদর করতাম। কিন্তু পরবর্তীকালে যখন এই বলি মহারাজের কাছ থেকে সর্বস্ব হরণ করে নিলেন, ওই রত্নাবলী তিনি তখন ক্রোধ দেখালেন। তো ভগবান সেই আশাও রত্নাবলীর পূরণ করেছিলেন। দাপর যুগে পুতনা তিনি হয়ে এসেছিলেন, পুতনাকে বধ করে মায়ের দুগ্ধ পান করতে করতে তিনি তার আত্মাটাকে বের করে নিয়েছিলেন এবং তিনি তার নিজস্ব ধামে নিয়ে চলে গেছিলেন তাকে। তো এবার এই বামন দেবকে দেখে বলি মহারাজ বলছেন যে বলুন আপনি কি দান চাইছেন? তখন ভগবান বামন দেব তিনি বলছেন যে আমাকে ত্রিপাদ ভূমি তুমি দান করো। বলি মহারাজ হাসতে লাগলেন, কি চাইছেন আপনি? ত্রিপাদ ভূমি, এই 3টি পা রাখবেন শুধু সেই ভূমি চাইছেন? আপনি আমার কাছে অনেক কিছু চাইতে পারেন, আপনি খুব বোকা। তাই তখন ব্রাহ্মণ বললেন, বামনদেব বললেন, দেখো ব্রাহ্মণ হচ্ছে সামান্য কিছু পেলেই সন্তুষ্ট থাকে। ব্রাহ্মণের ধর্মটাই হচ্ছে এরকম যে ব্রাহ্মণ যদি কিছু পায় অল্পতেই সন্তুষ্ট হতে হয়।
তা আমিও অল্পতে সন্তুষ্ট হব, আমাকে শুধু ত্রিপাদ ভূমি দান করো। এদিকে শুক্রাচার্য বলি মহারাজের গুরু, তিনি বুঝতে পেরেছেন, তিনি জানতে পেরেছেন যে ইনি আসলে বামনদেব নন, ইনি ব্রাহ্মণ নন, ছোটোখাটো ব্রাহ্মণ নন, ইনি হচ্ছেন বিষ্ণু, ভগবান বিষ্ণু। বলি মহারাজকে বলছেন, বলি তুমি এই দান দিও না, তুমি এই দান দিও না, তোমার সর্বস্ব হরণ করে নেবে। বলছে না, আমি যখন এই দান দেওয়ার জন্যে আমি সংকল্প করেছি, এই সংকল্প আমাকে রাখতে হবে। কুমণ্ডল থেকে বলি মহারাজ কী করলেন, দান দেওয়ার জন্যে কুমণ্ডল থেকে জল নিয়ে সংকল্প করবেন। সেখান থেকে আর কুমণ্ডল থেকে জল বেরোচ্ছে না। তো কেন বেরোচ্ছে না? শুক্রাচার্য তিনি ওই কুমণ্ডলের জলের ফুটোর মধ্যে গিয়ে প্রবেশ করে বসে রয়েছে। বলিকে এতক্ষণ বোঝালেন, বলি বুঝলেন না, তখন কুমণ্ডলের ভেতরে ঢুকে জল বন্ধ করে দিলেন। তখন দেখছেন কি ব্যাপার, জল বেরোচ্ছে না। তখন বামনদেব বলছে, দাঁড়াও, তোমার জল আমি বের করে দিচ্ছি। একটি কুশ নিয়ে ওই ফুটোর মধ্যে দিয়ে বামনদেব তিনি ঢুকিয়ে দিলেন, আর শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল। এই জগতেও অনেকে আছে, যদি কারো এরকম হয়, চোখ এক চোখ কানা থাকে, শুক্রাচার্য তুমি এদিকে এসো, এটা বলতে শুনি, তাই না? তো এই কাহিনী যখন আমরা জানতে পারছি, তখন কি হচ্ছে না, বলি মহারাজ তারপরে কুমণ্ডল থেকে জল নিয়ে সংকল্প করলেন। তখন ভগবান বামনদেব তিনি এক পদে তিনি পুরো একবারে সপ্তলোক নিচের দিকে নিয়ে নিলেন। তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল পুরোটা নিয়ে নিলেন। দ্বিতীয় পা দিয়ে তিনি ওপর দিকে প্রসারিত করতে 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 তিনি একেবারে ব্রহ্মলোক পর্যন্ত নিয়ে নিলেন। ভুব, সত্য, জন, তপ, মোহ, এইভাবে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লেভেল, সর্বোচ্চ স্তর, সেটি হচ্ছে ব্রহ্মলোক। সেই ব্রহ্মলোক ছেদ করে বিরজা নদীর সেখানে ভগবানের পায়ের নখ পর্যন্ত পৌঁছে গেল। বিরজা নদী ফুটো হয়ে গিয়ে বিরজা নদী সেই জল আবার পড়তে শুরু করলো ভগবানের চরণ ধৌত অবস্থায়। এদিকে ব্রহ্মা তিনি দেখছেন কি ব্যাপার, এটি তো প্রভুর পা, এই প্রভুর পা কি ব্যাপার, তিনি ওই বিরজা নদীর জলটিকে ধরে রাখলেন এবং সেই জলটি দিয়ে ভগবানের বামনদেবের চরণ ধৌত করলেন। সেই ভগবানের চরণ ধৌত জলই হচ্ছেন আমাদের এই গঙ্গা মাতা। ভগবানের চরণামৃত হচ্ছে গঙ্গা, এই গঙ্গার জল আমরা সেই গঙ্গায় অবগাহন করলে সর্বপাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। এইভাবে যখন দ্বিতীয় পদ দিয়ে বামনদেব তিনি দুই লোক নিয়ে নিলেন, ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু নিয়ে নিলেন, তখন বলি মহারাজকে বলছে, বলি কি হলো, আরেকটি পা রাখার তুমি জায়গা দাও, দিয়ে বলি মহারাজকে বেঁধে ফেললেন। যখন বলি মহারাজকে বেঁধে ফেললেন তখন বলি মহারাজ বললেন, প্রভু আপনি যদি আপনার তৃতীয় পদ আমাকে দর্শন করাতে পারেন, আমিও আপনাকে দান দিতে প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে বামনদেব তার তৃতীয় পদ প্রসারিত করলেন। যখন তৃতীয় পদ প্রসারিত করলেন, আর বলি মহারাজ তখন বলছে, আমার এই মস্তকে আপনার পদ ধারণ করুন। এইটি হচ্ছে শিক্ষা ভাগবতের, যে নববিধা ভক্তির সর্বোচ্চ স্তর হচ্ছে আত্মনিবেদন। কেউ যদি আত্মনিবেদন করে দেয়, নিজেকে যদি বিলিয়ে দেয় ভগবানের কাছে, ভগবান কি তার হয়ে যান, ভগবান তার কাছে বিক্রি হয়ে যান। এর প্রমাণটা কি দিলেন না, ভগবান তিনি পায়ে চাপতে চাপতে সুতোর লোকে বলি মহারাজকে স্থান দিলেন, এবং সুতোর লোকে স্থান দেওয়ার পর ভগবান বামনদেব তিনি বললেন, আমি তোমার এই সুতোর লোক পাহারা দেব। তিনি দ্বারপাল হিসাবে রয়ে গেলেন, ভগবান বামনদেব তিনি দ্বারপাল হিসাবে রয়ে গেলেন এই সুতোর লোকে, আর বলি মহারাজের রাজ্যে পাহারাদার। এইটি হচ্ছে শিক্ষা, যে কেউ যদি আত্মনিবেদন করেন, নিজেকে ভগবানের কাছে বিলিয়ে দেন, ভগবান তার হয়ে যান। আর এই একাদশীর দিন যদি কেউ বামনদেবের, ভগবান বামনদেবের পূজা করে, বামনদেব অত্যন্ত সন্তুষ্ট হন। কারণ ভগবানকে যদি একটি পদ্মফুল দিয়ে কেউ পূজা করেন, তাহলে তার প্রতি খুব প্রসন্ন হন
ভগবানের সমস্ত অঙ্গ পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, সমস্ত অঙ্গকে। যখন পিসিমা কুন্তী মাতা তিনি স্তুতি করছিলেন ভগবানের, তখন ভগবানের এই স্তুতিটি করেছিলেন, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজ জাঙ্ঘ্রয়ে। কুন্তী মাতা আমাদেরকে স্তুতির দ্বারা বুঝিয়ে দিলেন যে ভগবানের সমস্ত অঙ্গই হচ্ছে পদ্মর সঙ্গে তুলনা করা হয়েছে। পদ্ম যেমন প্রস্ফুটিত হয়ে থাকলে কত সুন্দর লাগে, ভগবানের সমস্ত অঙ্গই সুন্দর। তাই ভগবানের, বামন দেবের, রাধা গোবিন্দের, পঞ্চতত্ত্ব ভগবানের, হ্যাঁ, বা আপনার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর যদি কেউ পদ্ম ফুল দিয়ে পূজা করেন তো খুব প্রসন্ন হন এবং ভগবান তার প্রতি কৃপার আশীর্বাদ বর্ষিত করেন। তো আগামী 4 সেপ্টেম্বর 2025 আসছে পার্শ্ব একাদশী। একাদশীটি পালন করুন, বামন দেবের আরাধনা করুন, আর বেশি বেশি করে গীতা পাঠ করুন। মানে ভগবানের উপবাস, মানে ভগবানের সামনে ভগবানের সম্বন্ধীয় সমস্ত কিছু আপনি কর্ম করুন, ভগবানের সামনে থাকুন, ভগবানের ভগবদ গীতা পড়ুন, ভাগবতম পড়ুন এবং সাধুসঙ্গ করুন। এইভাবে সেই দিনটি পালন করুন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। আর নিজেকে আত্মসমর্পণ করুন, নিজেকে দান করে দিন ভগবানকে, তাহলে ভগবান আপনাকে দান করবে। ভগবান নিজেই দান হিসাবে আপনাকে দিয়ে দেবে। এই হচ্ছে ভগবানের গুণ মহিমা কীর্তন। আর এই পার্শ্ব একাদশীর দিন অবশ্যই এই পদ্ধতি পালন করুন, পার্শ্ব একাদশী পালন করুন। পার্শ্ব একাদশী পালন যেভাবে অন্যান্য একাদশীগুলো পালন করেন সেইভাবেই পালন করবেন। অনুকল্প প্রসাদ পেয়ে এই একাদশীটি পালন করুন। আর এই একাদশীটি পালন করলে সর্ব পাপ থেকে আপনারা মুক্ত হবেন, পূর্ণ অর্জিত হবে এবং 100 অশ্বমেধ যজ্ঞের ফল আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই ব্রতটি পালন করুন খুব সুন্দরভাবে সকলে মিলে গৃহে, এবং অনুকল্প প্রসাদ পেয়ে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা একাদশী একেবারে নির্জলা থাকেন তারা সেইভাবে করেন। আপনারা অন্ততপক্ষে অনুকল্প প্রসাদ পেয়ে করলেও কোনো অসুবিধা হবে না। আপনারা অনুকল্প প্রসাদ পেয়ে করুন, সকলে মিলে করুন, বাড়ির সবাই মিলে একাদশী পালন করুন। পঞ্চরবি শস্য আপনারা সেই দিন কিন্তু খাবেন না, অন্ততপক্ষে অন্ন তো খাবেনই না। হ্যাঁ, অন্ন খেলে কিন্তু একটি গাভীর শরীরে যত লোম থাকে তত পাপ হয়। অবশ্যই পঞ্চরবি শস্য বাদ দেবেন। অনুকল্প প্রসাদ যেগুলো আছে সেগুলো ভগবানকে নিবেদন করে তারপরে সেগুলো প্রসাদ হিসাবে পাবেন। ঠিক আছে, হরি বল। এখানে আজকে বিশ্রামে রাখছি।